আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে অটোক্যাডের পেজ সেটআপ। অটোক্যাডে আপনি যেই কাজটি করেন না কেন, প্রথমে আপনাকে পেজ সেটআপ করতে হবে। তাছাড়া আপনি আপনার কাজটি অথবা ড্রয়িংটি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন না। তাই পেজ সেটআপটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে খুব সহজে পেজ সেটআপটি করে দেখাবো। প্রথমে অটোক্যাডের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অটোক্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউনিট সেটআপ। আর ইউনিট সেটআপের উইন্ডোটি আমরা দুইভাবে আনতে পারি। একটি হচ্ছে কিবোর্ড শর্টকাট ইউএন ইন্টার, অন্যটি হচ্ছে অটোক্যাডের এই আইকনে ক্লিক করব, তারপর ড্রয়িং ইউটিলিটিস এখানে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা এই অটোক্যাড সেটআপের উইন্ডোটি আনতে পারি। তো আমরা কিবোর্ড শর্টকাট ইউএন লিখে ইন্টার ক্লিক করলাম। তো এখান থেকে টাইপ সিলেক্ট করতে হবে। আমি যদি মিলিমিটার নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের ডেসিমেল সিলেক্ট করতে হবে, আর যদি ফিট ইঞ্চি নিয়ে কাজ করতে চাই তাহলে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার যে কোনো একটি সিলেক্ট করতে হবে। তো আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম। তারপর হচ্ছে প্রিসিশন। প্রিসিশন হচ্ছে দশমিকের পরে আমার কয়টি সংখ্যা রাখবো। তো এখানে দশমিকের পরে একটি সংখ্যা, এখানে হচ্ছে দশমিকের পরে দুইটি সংখ্যা, তো আমি দশমিকের পরে দুইটি সংখ্যাই রাখলাম। তো এটা সিলেক্ট করলাম, তারপরে ওকেতে ক্লিক করব। ইউনিট সেটআপটি করা শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লিমিট সেটআপ। লিমিট সেটআপ করার জন্য কিবোর্ড থেকে LIMITS লিমিটস ইন্টার, স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, তো 0,0 ইন্টার। এখন বলছে স্পেসিফাই আপার রাইট কর্নার, তো আমি এখানে 50 ফিট নিলাম। 50 ফিট বাই 50 ফিট, আপনি চাইলে আপনার প্রয়োজন মতে আরো কম বেশি নিতে পারেন। তো আমাদের লিমিট সেটআপটিও শেষ। লিমিট সেটআপটি শেষ করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জুম সেটআপ আর এরিয়া সেটআপ। জুম সেটআপের জন্য জেড ইন্টার, এরিয়া সেটআপের জন্য এ ইন্টার। লিমিট সেটআপটিও সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডাইমেনশন স্টাইল সেটআপ। সেটির জন্য কিবোর্ড থেকে ডি লিখে ইন্টার। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। সেখানে আমরা প্রাইমারি ইউনিট সেটআপ করব। আর এই প্রাইমারি ইউনিট সেটআপ করার সময় আমরা ইউনিট সেটআপে করার সময় আমরা যেগুলো সিলেক্ট করেছিলাম এইখানেও সেইগুলোই সিলেক্ট করতে হবে। আমরা ইউনিট সেটআপের সময় ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করেছিলাম, আর প্রিসিশন সিলেক্ট করেছিলাম দশমিকের পরে দুই সংখ্যা। এখন যেটি সিলেক্ট হবে সেটি হচ্ছে টেক্সট। এখানে হচ্ছে টেক্সট স্টাইল। আমরা যখন এখানে ক্লিক করব আমরা অনেকগুলা টেক্সট পাবো বা অনেকগুলা ফন্ট পাবো। যেমন ফ্রন্ট নেম, এখানে ক্লিক করবো, অনেকগুলা ফ্রন্টের নাম থাকবে। আপনি এখানে ইচ্ছা মতো আপনার যে ফ্রন্টটি ভালো লাগে আপনি সেই ফ্রন্টটি নিতে পারেন। যেন আমি এরিয়াল ব্ল্যাক নিলাম, তারপরে অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ। এখন আমি চাচ্ছি যে আমার এই ফ্রন্টে একটা কালার দিতে। তো টেক্সট কালার, এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা কালার নিব। তো আমি ইয়েলো কালার সিলেক্ট করলাম। তারপর আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিম্বল আর এরো। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে এই এরো চিহ্নগুলা, আমরা যদি চাই এগুলো আরো পরিবর্তন করতে, তো আমরা এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি এরো চিহ্ন নিতে পারবো। ধরুন আমি এটা নিলাম। তো এরকম যে পরিবর্তন হলো। এখন যদি আমি এরকম বক্স টাইপ নেই, দেখুন এরকম বক্স টাইপ পরিবর্তন হলো। আপনি আপনার মন মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে এরো সাইজ। তো আমরা এখানে একটা এরো সাইজ দিব। যখন আমরা এই ভ্যালুটা পরিবর্তন করব, যদি আমরা বেশি দিই তাহলে এই এরোটা পরিবর্তন হবে, অনেক বড় হবে। আর যদি কম সিলেক্ট করি বা কম ভ্যালু দিই তখন এই এরোটা ছোট হবে। তো আমি এখান থেকে 5 দিলাম। দেখুন এটা অনেক বড়। আপনি চাইলে আপনি মন মতো করে নিতে পারবেন। তাকে ওকেতে ক্লিক করব, সেট কারেন্ট,
ক্লোজ। আমাদের পেজ সেটআপটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ট্রাই করে দেখব যে আসলে পেজ সেটআপটি সম্পূর্ণ হয়েছে কিনা। যদি আপনি এরকম গ্রাফস বা এই গ্রিড পয়েন্ট যদি না রাখতে চান, তাহলে আপনি এই এইখানে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল বাটন F7 প্রেস করতে পারেন। তো আমরা একটা লাইন কমান্ড নিলাম। আপনি যদি চান যে আপনার লাইনটি একবারে এদিক সোজা, অথবা এক্স অক্ষ বরাবর সোজা, অথবা ওয়াই অক্ষ বরাবর সোজা যদি নিতে চান, তাহলে আপনার এই অর্থমোড অপশনটি অন করে দিবেন। তো আমি এখানে 10 ফিট একটা লাইন নিলাম। তো এখন আমি দেখবো যে আসলে কি 10 ফিটের লাইন হয়েছে কিনা। যে আমাদের কি 10 ফিটের লাইন হয়েছে, কিন্তু আমাদের টেক্সটটা অনেক ছোট দেখাচ্ছে। তো এই টেক্সট সাইজটি বড় করার জন্য আমাদের আবার ডাইমেনশন স্টাইলে যেতে হবে, মডিফাই টেক্সট। টেক্সট সাইজ আমি 10 দিয়ে দিলাম। আমি এর চিহ্নটা একটু উপরে দিয়ে দিই, এখানে আমি 8 দিয়ে দিব। ওকে, সেট করেন, ক্লোজ। দেখুন এখন তো অনেক বড় দেখাচ্ছে। দেখুন আমাদের এটা জুম করার সাথে সাথে আমাদের ইউসিএস আইকনটাও কিন্তু মুভ করছে। আমি চাচ্ছি না যে ইউসিএস আইকনটা মুভ করুক, এই জন্য আমি এটা সেটিং করে দেব। ইউসিএস আইকন সেটিং, এখানে টিক চিহ্নটা তুলে দেব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।